নমস্কার সবাইকে, রিক্তা লাইফস্টাইলে আরো একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি আবারও শুরু করছি। আজকে স্যাটারডে স্পেশাল আমাদের বাড়িতে রান্না হচ্ছে আলুর দম, ছেলের আবদার পূরণে হচ্ছে ফ্রাইড রাইস, আর এদিকে আমাদের ভাতের সাথে খাওয়ার জন্য রয়েছে দই পটল। দেখো আমি এখানে চালটাকে সেদ্ধ প্রথমে ধুয়ে নিয়ে হাঁড়িতে জলটা একটু গরম হয়ে যাওয়ার পর চালটা দিয়ে নিয়েছিলাম। ওদিকে আমি আলুর দমের জন্য আলুটাও সেদ্ধ বসিয়ে নিয়েছি। এদিকে আমার দই পটল করার জন্য আমি পটলগুলোকেও কেটে নিয়েছি। আমি একটা একটা করে কমপ্লিট করে নেব। ওদিকে সেদ্ধর কাজগুলো হয়ে গেল। এদিকে আমি পটল কেটে পটলগুলো ভাজা বসিয়ে দিলাম দই পটল করার জন্য। এদিকে দই পটলের জন্য নিয়ে নিলাম চাল মগজ, আর নিয়ে নিচ্ছি এদিকে পোস্ত। আমার যেহেতু অল্প ছিল আমি পরিমাণগুলোও সেরকম ভাবেই নিয়েছি। তোমাদের যদি বেশি পটল থেকে থাকে তোমরা সেভাবেই আর কি পোস্তটা নেবে। আচ্ছা, এদিকে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইটা একটা বাটির মধ্যে নিয়ে এদিকে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কেননা টক দই চিনিটা যদি আমি ভালো করে ফেটিয়ে না নিই তাহলে কড়াইতে যখনই দেবো তখন কিন্তু ওটা ছানা কাটার মতন দইটা ফেটে যাবে। সেই জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ভালো করে মিক্সচারটা দইয়ের সাথে চিনির সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে আমার দেখো পটলটাও ভাজা হয়ে গেছে। পটলটা এবার আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে আমি এদিকে কিন্তু সুন্দর করে চাল মগজ আর পোস্ত আর এদিকে টক দইটাও একটু পেস্ট করে নিয়েছিলাম। কারণ আমার কাছে যেহেতু নিচে শিল ছিল না, সেই জন্য আমি ওটাকে দইটা দিলে কি মিক্সচারটা খুব সুন্দর হবে। দেখো তিনটে জিনিস আমি একদম কড়াইতে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখো আমারটা এটা কিন্তু একদম দুধের মতন স্মুথলি হয়ে গেছে। যদি টক দইটা ভালো করে ফেটানো না হতো তাহলে কিন্তু ছানা কাটা হয়ে থাকতো। দেখো আমার টেক্সচারটা কত সুন্দর এসেছে, দেখেছি এক ফোঁটাও কিন্তু এটা মানে ফেটে যায়নি বা ছানা কেটে যায়নি। এরপর দেখো আমি এখানে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এখানে আমি হলুদ দেব, মানে হালকা সামান্য হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে চিনিটা আর ইউজ করলাম না, কারণ আমার টক দইতে যেহেতু চিনি দেওয়া ছিল। এরপরে আমি দিয়ে দিলাম কড়াইতে হলুদ, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে করে টেক্সচারটা যখন একটু কমিয়ে নিতে হবে, এদিকে আমি ফ্লেমটাও আস্তে দিয়ে নিয়েছি। এদিকে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সুন্দর করে দিয়ে আমি পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। পটলটা তোমরা গোটাভাবেও মানে দুদিকে চিড়ে রাখতে পারো দই পটল করার জন্য। আমি যেরকম পটলটা একদম চিড়ে রান্না করেছি তাতেও মশলাগুলো খুব সুন্দর ঢোকে। যেহেতু নিরামিষ, যেদিনকে পেঁয়াজ আদা রসুন দিয়ে করা হবে সেই দিনকে পটলগুলো গোটা গোটা রেখে অল্প করে চিড়ে দিলেও তখন ভালো লাগে। বাট আজ যেহেতু নিরামিষ তাই আমি পুরোটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এটা কিন্তু টেস্টটা তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর কালারটা জাস্ট দেখো কিরকম এসছে। তার মানে বুঝতেই পারছো খেতে কত সুন্দর হয়েছিল। তোমরা জাস্ট একবার বাড়িতে ট্রাই করো, বিশ্বাস করো গাইজ বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর। এখানে খেয়ে আমার তো শ্বশুরবাড়িতে সবাই খুব নাম করেছে যে খুব সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি। তারপরে দিয়ে দেখো এখানে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে সুন্দর করে একটু ফুটে গেলে, ঝোলটাও একটু কমে গেলে এখানে আমি লাস্টে সর্ষের তেল দিয়ে একটু জোরে দিয়ে ফ্লেমটা জোরে দিয়ে দেবে। দেওয়ার পর বন্ধ করে দেবে। এই যে ঢাকা দিয়ে ফুটে যাওয়ার পর তারপর আবার তোমরা সর্ষের তেল দেবে। সর্ষের তেল দেওয়ার পর নাড়াচাড়া করে নেবে, নিয়ে একটু জোরে দিয়ে বন্ধ করে দেবে। টেক্সচারটা দেখেছো তো কত সুন্দর এসছে গাইস। টেক্সচারটা খালি জাস্ট দেখো কত সুন্দর এসছে। এরপরেই দেখো আমি চলে গেলাম ফ্রাইড রাইসে। আমার এদিকে ভাতটাও যেহেতু হয়ে গেছিল, এদিকে আমি দেখো গাজরটা সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আমার ছেলে মানে ভাতের মতো ফ্রাইড রাইস বলে বটে, বাট ও মানে বিনস বলো, কাজু বলো, কিশমিশ বলো, গোটা গরম মশলা বলো, ওর ভাতে ওই সমস্ত কিছু থাকলে হবে না। বাট ওগুলো দিলে মানে টেস্টটা আরো সুন্দর হয়ে যেত। কিন্তু ওর আবদার যেহেতু ওর জন্য স্পেশাল ভাবে করা হচ্ছে, তাই জন্য আমি তো আর অন্য কিছু সেখানে বিনসটা বা কাজু কিশমিশটা তো আর ইউজ করতে পারি না। তাই আমি এখানে শুধু গাজরটাই সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম। শুধু গাজর কুচিয়ে নেওয়ার পর দেখো
এইদিকে আমার পটলটাও হয়ে গেছে। পটলটা হয়ে গেছে, দেখো জাস্ট কালারটা দেখতে পাচ্ছ তো কত সুন্দর এসছে। এইদিকে আমার পটলটা হতে হতে আমি কিন্তু গাজরগুলোও কুচিয়ে নিয়েছিলাম। দেখো আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে নুনটা একটু চেখে নিয়েছিলাম। এই যে নুনটা চেখে নিচ্ছি, নুন চিনিটা যে এটা ঠিক আছে কিনা তোমরাও একটু চেখে নেবে। নেওয়ার পর একটুখানি যে বললাম সর্ষের তেল দিয়ে একটু ফ্লেমটাকে হাই করে দিয়ে তারপর এটাকে বন্ধ করে দেবে। তোমরা খেয়ে জাস্ট আমাকে জানাবে কমেন্টে নিরামিষের দিনে দুর্দান্ত স্বাদের এই পটল রসাটা তোমাদের কেমন লেগেছিল। মুখ ছেড়ে যেতে মানে নিরামিষের দিনে সব বাড়িতেই তো নাজেহাল অবস্থা, সেই জন্য এইটা ট্রাই করবে অবশ্যই, কিন্তু তারপর আমাকে জানাবে। আমার এদিকে পটলটা একদম রেডি, দই পটলটা। ব্যাস এবার আমি নাড়িয়ে নেব। এবার আমি এদিকে ফ্রাইড রাইসের জন্য কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেলে এদিকে আমি গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই যে বললাম ছেলেরা অন্য কিছুই পছন্দ না, এখানে আমি পুরোটা ঘিতে ওর জন্য করিনি, হালকা করে একটু তেল ম্যাশ করে মানে হালকা একটু তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর আমি দেখো একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। এই যে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু পরিমাণটা অল্প ছিল, তেলটাও আমি অল্প দিয়েছিলাম যেহেতু লাস্টে ঘি দেবো বলে। তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে বাচ্চার আবদার পূরণ করতে হালকা করে কিন্তু এই জিনিসটা একদম করে নিয়ে ট্রাই করে নিতে পারো। আমার এদিকে দেখো গাজরটা পুরো হয়ে গেছে, আমি আবার চেপে দেখলাম যে জিনিসটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপরে দেখো আবার একটুখানি নাড়াচাড়া করে লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম, নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এদিকে আমার রেডি হয়ে গেছে গাজরটা, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কড়াইতে রাইসগুলো সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। একটু খুন্তি দিয়ে তুলবে, হাত দেওয়া তোলার চেষ্টা করবে না, কেননা হাত দিয়ে যদি তুলতে যাও তাহলে কিন্তু ভাতগুলো ফেটে যাওয়ার ভয় থাকতে পারে। তাই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে, যদি অনেকটা পরিমাণ হয় তাহলে প্লেট, যদি অল্পর মতন মানে ঘরোয়ার মতন কিছু করতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই চামচ দিয়ে তুলবে। দেখো আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে গ্যাসটা তখন বন্ধ করে দিয়েছিলাম। এখানে যখন তেলটার মধ্যে ভাতটা দেবে তখন অবধি গ্যাসটা লো ফ্লেমে রাখবে, তারপর কিন্তু গ্যাসটা অফ করে দেবে এটা নাড়াচাড়া করার সময়। তারপরে দেখো আমি ভাতের মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুনটাও তোমরা সেভাবে পরিমাণ মতন দেবে, যার যেরকম ভাতের পরিমাণ। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আমি এখানে দেখো এই যে চালটা ভাতটার মধ্যে আমি এখানে 3.5 চামচ, তার মানে হাতে করে দিয়েছি, বাট ওটা 4 চামচ হয়ে যাবে, 4 চামচ চিনি দিয়েছিলাম। তোমরাও ভাতের পরিমাণ বুঝে চিনিটা দেবে। যেমন ফ্রাইড রাইসে নুন চিনিটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, তো তোমরা এটাকে কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। আর এটা সব সময় খেয়াল রাখবে যে যেন গ্যাসটা তোমরা বন্ধ করে দাও, দিয়ে তারপর এটার সাথে নাড়াচাড়া করে দেওয়ার পর যেন তারপর ফ্লেমটাকে অন করে লো করে দেবে। দেখো কোনো কিছুই ব্যাপার না, কিন্তু একটাই ব্যাপার কি বলতো, যে যদি তলায় লেগে গেলে জিনিসটা ভাতটা ভেঙে ভেঙে যাবে, এটাই ভয়। তাই জন্যই আমি বন্ধ করে দেওয়ার কথা বলছি, না হলে কিন্তু অন্য কোনো ব্যাপার নয় যে কেন বন্ধ বা কিছু কি বৃত্তান্ত কিচ্ছু না। এদিকে দেখো আমি গরম মশলা, জয়িত্রী, জায়ফল সব একসাথে আমি এখানে পেস্ট করে নেওয়া হয়েছিল, সেটাই আমি ভাতে দিয়ে দিলাম। জয়িত্রী, জায়ফল আর গরম মশলা, এটা কিন্তু প্রত্যেকটা মশলার যেরকম এক একটা ভাগ আছে, এটা কিন্তু ফ্রাইড রাইসের মশলার জন্য খুবই ইম্পর্টেন্ট, বা এটাতে একটা অন্য স্বাদ এনে দেয়। জয়িত্রী দেবে, জায়ফল দেবে, আর গোটা গরম মশলাটাকে ভেজে নিয়ে সুন্দর করে ওটাকে পেস্ট করে নিতে হবে। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম এবং গ্যাসটা আমার লো ফ্লেমে ছিল। দেখতে পাচ্ছ ভাতটা কিরকম ঝুরঝুরে হয়েছে, তোমরা নামানোর সময়ও কিন্তু অবশ্যই খেয়াল করবে। তারপর দেখো আমি কিন্তু অফ করে দিয়েছি। এদিকে ভাতের মধ্যে একটু ঘি দিয়ে দেবো আমি, যেহেতু বললাম যে তেলটা অল্প পরিমাণ দিয়েছি, তাই তো ঘিটা একটুখানি ভালোভাবে দিতে হবে, না হলে তো আর ভালো লাগবে না। ছেলের আবদার যেহেতু যে মা সুন্দর করে করতেই হবে। এই যে ব্যাস আমি এখানে ঘিটা দিয়ে দিলাম। তোমরা একটু জানিও তো, আমার ছেলের তো বার্থডে সামনেই চলে আসছে, ওর বার্থডে স্পেশাল এই মেনুটা করবো। ফ্রাইড রাইস করব, একটু পনির পাসিন্দা করব। আর এই ফ্রাইড রাইসটা করলে কেমন হবে বা কেমন লাগছে দেখতে তোমরা একটু আমাকে অবশ্যই আইডিয়া দিও, আমি কিন্তু সেই হিসাবে মেনুটা ঠিক করব। ওর 24শে জুলাই বার্থডে,
বার্থডেতে ভেবেছিলাম যে ফ্রাইড রাইসটা করবো, তাই ফ্রাইড রাইসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো এখানে আমি হাঁড়িতে তুলে নিয়েছি, টেক্সচারটা দেখে তোমরা কিন্তু এটাও জানিও। দই পটলের সাথে সাথে এদিকে কিন্তু আমার ফ্রাইড রাইসটাও জানাতে ভুলো না যে কেমন হয়েছে। এখানে লাইটের সমস্যা হচ্ছিল বলে আমি ফ্ল্যাশ অন করে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে দেখো এদিকে আমার সবটাই পাটে পাটে হয়ে গেল। তারপরেই লাস্টে চলে আসলাম আলুর দমের মেনুতে। এখানে আলুর দমটা দেখো আমি কিন্তু পরপর করে বোঝাচ্ছি, তাতে করে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাও কিন্তু আমাকে অতি অবশ্যই তোমরা জানাবে। কেননা আমি ভিডিওটা যেভাবে সেট আপ করি, আমার ভয়েস ওভারটা আমি সবসময় রান্নার সাথে সাথে দেওয়ার চেষ্টা করি। দেখো তারপরে আমি এদিকে ওখানের রেসিপিগুলো আমি সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের পিন করে দেবো। এইদিকে দেখো আমি আলুর দমের জন্য কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আমার আলুগুলো কিন্তু আগে আধা সিদ্ধ করা ছিল, সেটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। আমি ওদিকে ভাতটাও সেদ্ধ করে নিয়েছিলাম, আমি আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে কড়াইতে তেল দেওয়ার পর আমি কড়াইটা গরম হয়ে গেলে তো কড়াইতে আলুগুলো ছেড়ে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার তেলটা অর্ধেক গরমও হয়ে গেছে। ওইদিকে কিন্তু এই যে আলুগুলো নিয়ে আমি আলুগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একটু নুন দিয়ে নেব, হালকা করে নুন দিয়ে হালকা করে নাড়াচাড়া করব। নুন দিলে জিনিসটা ভেতরে যদি মশলাটা ভেতরে ঢুকে গেলে খেতে আরও টেস্ট হয়। এই যে আমার আধা সিদ্ধ আলুগুলো দিয়ে কিন্তু আমি এবার সুন্দর করে ভেজে নেব। আলুর দমটার মধ্যে তোমাদের লাস্টে যদি কাসুরি মেথি থাকে তোমরা কাসুরি মেথি দিতে পারো, টক দই দিতে পারো, পোস্ত বাটা দিতে পারো। আমাদের যেহেতু একবার পোস্ত খাওয়া হয়েছে, গ্যাস অম্বলের সমস্যা তো প্রত্যেক ঘরে ঘরেই, তাই জন্য কিন্তু আমরা আলাদা করে টক দই বা পোস্ত বা চাল মগজ কিছু ইউজ করিনি। তোমাদেরকে কিন্তু ওইভাবে একদিনকে পোস্ত চাল মগজ বাটা দিয়েও কিন্তু আমি একদিনকে ট্রাই করে দেখাবো অবশ্যই। তোমরা যদি চাও এরকম একটা রেসিপি দেখতে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি পোস্ত দিয়ে চাল মগজ দিয়ে টক দই দিয়ে আলুর দম রেসিপি নিয়ে কিন্তু একদম চলে আসবো। এখানে দেখো আমি যেগুলো দিয়ে করেছি, আমার ধনে বাটা, জিরে বাটা, আদা আর টমেটম, কাঁচা লঙ্কা একদম রেডি। পেস্টটাও আমি দুর্দান্ত করে নিলাম। নেওয়ার পর এদিকে আমার আলুগুলোও দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি সুন্দর করে তুলে নেব। এটা কিন্তু জাস্ট আমি ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম আলাদা করে মশলাপাতি না নিয়ে ঘরের মশলা দিয়ে আমি আলুর দমটা ট্রাই করেছি। তোমরাও ঝটপট নিরামিষের দিনে এই আলুর দমটা ট্রাই করতে আশা করি তোমাদেরও অসুবিধা হবে না। এরপর দেখো যেহেতু ছেলে খাবে, ও আবার ফোড়নটা পছন্দ করে না, তাই জন্য আমি কিন্তু কোনো ফোড়ন বা শুকনো লঙ্কা ফোড়ন কিচ্ছু দিলাম না। এখানে শুধু জাস্ট তেলটাকে গরম করে নিয়ে ওই তেলের মধ্যে যে মশলা করে রেখেছিলাম, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, টমেটম, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি ওখানে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তেলটাও তোমরা সম পরিমাণ দেবে, কেননা একটু নিরামিষ আলুর দম তো তেলটা একটু, আবার বেশি তেল ভালো লাগে না। তেলটা কিন্তু তোমাদের যেরকম প্রয়োজন, তোমরা যেরকম খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কিন্তু সেরকম পরিমাণে দেবে। তারপরে দেখো আমি এখানে মশলাটা দেওয়ার পর সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো আর নুন, এই তিনটে দিয়ে এখানে নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু ঘরোয়া সব কিছু মশলা দিয়েছি, তাই আমি আর আলাদা করে কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু ইউজ করলাম না। আর আমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হলেও কিন্তু আমরা বাড়িতেই সেটা ইউজ করি। তোমরা যদি কেউ দেখতে চাও তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আমি যেরকম গরম মশলাটা পেস্টটা দেখিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেরকমই তোমরা যদি আমার কাছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়োর রেসিপি দেখতে চাও অতি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা সচরাচর কোনো কেনা মশলা ব্যবহার করি না, আমরা গোটা কিনে এনে সেটা বাড়িতে পেস্ট করে নিই। দেখো এখনকার দিনে যে হিসাবে শরীর স্বাস্থ্য যেরকম মানুষের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রোগ লেগে রয়েছে, তাতে করে যেটুকু সচেতন থাকা যায় তাতে করে নিজেদেরই উপকার। বাইরের জিনিস কিনে খেলে তো হয়েই যায়, কেনাই যায়, খাওয়াই যায়, কিন্তু যেইটুকু আর কি বাড়ির দিক থেকে করা যায় সেইটুকু নিজেদেরই শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো।
তোমরা আজকে বাড়িতে কে কি রান্না করলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার বাড়িতে তো আজকে এই রেসিপিগুলো রান্না হয়েছে। আলুর দমটা একটু বেশি করেই করা হয়েছে। বড়মশাই অফিস থেকে ফিরবে, ওর জন্য পরোটা আর আলুর দম আর কি রাখা হবে। ছেলের জন্য ফ্রাইড রাইস, আলুর দম। ছেলে যদি বলে রাত্রিবেলা লুচি আলুর দম খাবে, সেটাও করা হবে। তোমরা যদি সেটাও দেখতে চাও তাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু বলে দেবো। এইগুলো দেখো, আমি এখানে ফ্রাইড রাইসটা আর আলুর দমটা আমি শর্টসে ছেড়েছিলাম, কেননা শর্টসে ভালো করে বোঝা যায় না বলেই কিন্তু আমি এদিকে তোমাদের সাথে ফুল ব্লগটা একদম দিয়ে দিলাম। তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করে ফেললাম। এদিকে কিন্তু আমার মশলা করা প্রায় রেডি। তারপরে দেখো আমি এখানে আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দিয়ে নিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না মশলাটা আলুটার মধ্যে মশলাটা টেনে নেয়। মানে তোমরা তো নিশ্চয়ই বুঝবে রান্না করতে করতে জিনিসটা। এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমার মশলাটাও এদিকে আলুটাও পুরো রেডি হয়ে গেছে। এরপরে দেখো আমি জল ঢেলে নেব। আলুর দমটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। লাস্টে কিন্তু গরম মশলা আর ঘি দিতে ভুলো না তোমরা। আমি একটু স্বাদের জন্য চিনি দিয়েছিলাম। চিনিটা যদি তোমরা কেউ স্কিপ করতে চাও স্কিপ করে যেতেই পারো, না দিলেও হবে, বাট আমি একটু দিয়েছিলাম, কিন্তু আমি সেই ক্লিপটা নিতে পারিনি। ওটা পরে আমি তোমাদেরকে ওই জন্য বলে দিলাম। দেখো আমার কিন্তু এদিকে রেডি। আমি এদিকে ঘি আর গরম মশলা দিয়ে আমি এটা ঝোলটা একটু কমে গেলেই আমি নামিয়ে নেব। দারুণ স্বাদের আলুর দম একদম রেডি। তোমাদেরও আলুর দমটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর দেখো নিয়ে চলে আসলাম একটা ডায়েট রেসিপি। আর এখানে দেখো আমি ছেলের জন্য বেড়ে নিয়েছিলাম। এরপর দেখো ডায়েট রেসিপিটার মধ্যে আমি সোয়াবিনটা সুন্দর করে সেদ্ধ করে নিয়ে তারপরে দেখো পনিরটা আর গাজরটা আর সয়াবিনটা 1 চামচের থেকেও একটু কম ঘিতে ভেজে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে নুন দিয়ে, এটা যেহেতু তো বেশি তেলে ছাকা তেলে ভাজার জিনিস নয়, তাই আমি টেক্সচারটা এরকম করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে করে রাইসগুলোকে দিয়ে ওপর দিক দিয়ে জাস্ট ঘিটা ছড়িয়ে দেব। দেখো আমার কিন্তু এই রাইসটাও রেডি। এই রাইসটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এর ডিটেলসও যদি এই ডায়েট রেসিপির ডিটেলসটাও যদি কেউ জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।